আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, গত দুইটি ভিডিওতে আমি সময় ব্যবস্থাপনা নিয়ে কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে বাকি অংশটুকু নিয়ে আমরা আলোচনা করব যে কিভাবে আপনি সময় ব্যবস্থাপনা বিষয়টিকে নিয়ন্ত্রণ করবেন। যদি আপনি সময়কে যথোপযুক্তভাবে ব্যবহার করতে চান বা সময়কে সঠিকভাবে আপনি নিয়ন্ত্রণ করতে চান এবং ওই সময়ের সাথে আপনি কাজটুকু সম্পূর্ণ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই গুরুত্বপূর্ণ 4টি বিষয় মাথায় রাখতে হবে। যদি আপনি 4টি বিষয় মোটামুটিভাবে মাথায় রাখতে পারেন, তাহলে আশা করি আপনি যে কোনো কাজ সময় শেষ হওয়ার আগেই আপনার কাজ সম্পূর্ণ করতে পারবেন। তার মধ্যে অন্যতম হচ্ছে যে পরিকল্পনা করা। ধরেন আপনি আগামীকালকে কি কাজ করবেন বা আপনার কাজটুকু কোন কোন কাজের জন্য কতটুকু সময় ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে যদি আপনি ওই কাজটুকুকে ওইভাবে পরিকল্পনা করে রাখেন, তাহলে দেখা যাবে যে আপনি ওই কাজটুকু করতে আপনার জন্য অনেক বেশি সহজ হবে। যেমন আমরা আগামীকালকে কি কাজ করব, সেটার জন্য হচ্ছে আমার প্রিভিয়াস আগেই আমাকে একটা প্ল্যান তৈরি করতে হবে যে আমি সকালটা এভাবে শুরু করব বা সকালে প্রথমে আমি এই কাজটুকু করব, দেন তারপরে হচ্ছে পরের কাজটুকু করব। যদি এভাবে আপনি পরিকল্পনা করতে পারেন, তাহলে হচ্ছে আপনার সময়ের সাথে তাল মিলিয়ে আপনি ওই কাজটুকু সম্পূর্ণ করতে পারবেন এবং দিন শেষে আপনার উপর কাজের যে একটা বোঝা বা চাপ থাকে, সেটা থাকার সম্ভাবনা খুবই কম। এবং সময়ের সাথে সাথে কাজকে ওইভাবে এগিয়ে নিয়ে যাওয়া। ধরেন আপনার সকালবেলা শুরু করছেন একটা কাজ দিয়ে, আপনি যদি মনে করেন যে ওই কাজের মাঝে দিয়ে আপনি কাজ স্টপ করে আপনি অন্য কাজ করতেছেন, তখন দেখা যাবে যে আপনার ওই কাজটুকু সম্পন্ন হবে না। সেজন্য সময়ের সাথে সাথে আপনার কাজকে এগিয়ে নিয়ে যাওয়া এবং কোন কাজের জন্য কতটুকু সময় স্পেন্ড ব্যবহার করবেন, যে কাজটুকু দেখা যাবে যে সময়ের তুলনায় কম সময় লাগে, সেই কাজটুকু চাইলে কিন্তু আপনি আহ, যথাযথভাবে ব্যবহার করতে পারেন। যেমন আপনি যখন কাজ করছেন, হঠাৎ করে আপনার একটা মেইল আসবে, এখন মেইলে দেখা যায় রিপ্লাই দিতে সর্বোচ্চ 2 থেকে 3 সেকেন্ডের সময় লাগবে। যদি মেইলের রিপ্লাইটা বুঝে থাকেন এবং রিপ্লাই দিতে 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে, এবং সেই সময় যদি আপনি রিপ্লাইটা দিয়ে দেন, দেখা যাবে যে কাজের মাঝেও আপনার ওই কাজটুকু কি শেষ হয়ে গেছে। এতে করে আপনার উপরে অনেকাংশ কাজের চাপটা কমে যাবে। আমরা অনেক সময় যখন আমাদের অফিস টাইম শেষ হয়ে যায়, তখন আমরা কি করি, বাসায় যাওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত করি। এরই মধ্যে দেখা যায় পরিকল্পনা থাকে না, অনেক সময় অনেক কাজ সামনে চলে আসে। যদি আপনি এই ধরনের মন মানসিকতা বা প্রিপারেশন নিয়ে থাকেন, তাহলে দেখা যাবে যে ওই কাজটুকু আপনার করার সময় যে পরিমাণ হ্যাসেল মনে হবে, কিন্তু ওইটা ওই পরিমাণ মনে হবে না। কেন মনে হবে না? কারণ হচ্ছে আপনি যে কাজটুকু চাইলে কিন্তু এর মাঝে করে ফেলতে পারেন। যদি আপনি এই কাজটুকু করে বের হন, দেখা যাবে পরের দিন আপনার কি ওই পরিমাণ প্রেশারও মনে হবে না কাজের প্রতি, বা আপনার বাসা দিয়ে কোনো টেনশন থাকবে না যে হ্যাঁ, আমি মনে হচ্ছে যে এই কাজটুকু যদি করে আসতাম তাহলে আমার অনেক সুবিধা মনে হতো না। কিন্তু আপনি যদি কাজটুকু করে না আসেন, আপনার বাসায় গেলে অনেকটা চিন্তা হবে যে হ্যাঁ, এই কাজটুকু করা দরকার ছিল বা কেন করলাম না, বা যদি কোনো কৈফিয়তের যে বিষয়টা থাকে, যদি এই ধরনের থাকে, তাহলে অবশ্যই আপনাকে টেনশন টেনশন মুক্ত থাকতে পারবেন না। সেজন্য আমি বলবো যে যার যে যে কাজ আছে দৈনন্দিন জীবনে, আপনি সময় মতন ওই কাজগুলো করার চেষ্টা করবেন এবং আহ, আপনি জানেন যে আপনার কি কাজ রয়েছে বা আপনি জানেন যে আপনার কোন কাজটুকু আগে করতে হবে, সেই অনুযায়ী আপনার নিজের একটা পরিকল্পনা তৈরি করেন। তাহলে আপনি বুঝবেন যে আপনার আসলে সময় ব্যবস্থাপনা কার্যকারিতা কি বা কিভাবে করতে পারবেন। যদি মোটামুটি এই কয়েকটি পয়েন্ট আপনি মনে রাখতে পারেন বা এই অনুযায়ী আপনি কাজ করেন, আশা করি আপনি খুব তাড়াতাড়ি সফল হতে পারবেন। তো সবাই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। সময় ব্যবস্থাপনা নিয়ে আমার ভিডিওটি আজকে শেষ। নতুন আরো অন্য কোনো নতুন টপিক নিয়ে আমি সামনে আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।